নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে রান্না করছি ইলিশ মাছের সর্ষে বাটা, আর হচ্ছে কি এই মাছগুলো টক করবে। এগুলো হচ্ছে নদীর চুনো বলে মাছগুলোকে। তা প্রথমে মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে কুটে নিয়ে এই মাছগুলোকে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটাকে ভালো করে গরম করে নেবো। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। প্রথমে ইলিশ মাছ ভাজছি, ভেজে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছের দাগাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব। আর আর হচ্ছে কি মাছের টক করবো চুনো মাছের, তার জন্য হচ্ছে কি আমসি নিয়েছি, ওটাকে জলে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে আমসিগুলো নরম হয়ে যায়। আমসি রোদে দিলে শক্ত হয়ে যেত ওটা, তার জন্যে। তারপরে এদিকে আমি সর্ষে বাটা করার জন্য পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি, আর মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়েছি। আবার বাকি ছিল দুটো মাথার লেজা, ওটাও ভেজে নিয়েছি ভালো করে। তারপর কড়াইতে তেলের মধ্যে এবার হচ্ছে গিয়ে নদীর চুনো মাছগুলোকে দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর চুনো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে ভালো করে লাল লাল করে ভেজে ওটা করে তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নেবো। অনেকক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেবো, এবং কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো। দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেবো। তারপর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হলুদ গুঁড়োটাকে কষে নেবো। নিয়ে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো, দিয়ে সর্ষে বাটাটাকেও ভালো করে কষে নেবো। আর সর্ষেটা ভালো করে নেড়ে নেবো। নিয়ে ওতে যখন তেল ছাড়তে আরম্ভ করে দেবে তখন আমি জলটা দেবো। আস্তে আস্তে যখন তেল ছাড়ছে তখন আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতন। জলটা দিয়ে জলটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে তারপরে ঝোল যখন ফুটে উঠবে জলে, তখন হচ্ছে কি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর আমি হচ্ছে সব মাছ দিইনি, কিছু মাছ রেখে দিয়েছি ভাজা খাবো বলে, আর যে কটা ঝোলে দেওয়া সে কটা দিয়েছি। আর ওর মধ্যে মাছের ডিমটাও দিয়ে দিয়েছি। তারপরে মাছ ফুটে গেলে ভালো করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে হচ্ছে গিয়ে সর্ষে বাটা ইলিশ মাছে। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, টকের জন্য জিরে আর সর্ষে পাঁচফোড়নে দিয়েছি, দিয়ে ওতে একটু হলুদ দিয়েছি আর তেল দিয়ে আর হচ্ছে কি একটু নিয়ে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে ওতে জল ঢেলে দিয়েছি, দিয়ে ওর মধ্যে ঝোল যখন ফুটে যাবে ওর মধ্যে আমশিগুলো দিয়ে দেবো, দিয়ে আমশিগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। আর আমশিগুলো এদিকে হচ্ছে মাছের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর আর কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি। আর মাছটা এই যে চুনো মাছটা ভালো করে ফুটে গেলে এবং আমসি সিদ্ধ হয়ে গেলে একটু আমসিগুলোকে ঘেঁটে দিতে হবে। আমি কিন্তু এখানে নুন দিইনি, কারণ আমার আমসিতে নুনের পরিমাণ বেশি ছিল, ওই জন্য নুনটা আমি দিইনি। তোমরা হচ্ছে গিয়ে টক চেখে নুনটা দেবে। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবে প্রত্যেকে।